নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো পটলের এক রেসিপি, একদম অন্য স্বাদের অন্য ধরনের এই পটলের রেসিপি, পটলের দোরমা। তো পটলের দোরমার রেসিপি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর পটলের দোরমার রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো পটলের দোরমা বানানোর জন্য এখানে দেখো আমি পটল নিয়ে নিয়েছি। আর পটলটা একটু বড় বড় সাইজের নিতে হবে। নিয়ে এইভাবে দেখো ছুরির সাহায্যে পটলটার গাটা এইভাবে একটু চেঁচে নিতে হবে। তো পটলটা এইভাবে চেঁচে নেওয়ার পরে এখানে দেখো পটলের আমি দুটো মুখ কেটে বাদ দিয়ে দিলাম। মুখ দুটো এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আমি একটা চামচ নিয়ে পটলটা এইভাবে পটলের মধ্যে চামচের পিছনটা এইভাবে ঢুকিয়ে দিয়ে পটলের ভিতরে যে দানাগুলো থাকে দানাগুলো আমি এইভাবে বার করে নিলাম। দেখো পুরো পটলটা আমি ফাঁকা করে দিয়েছি দানাগুলো বার করে। তো এইভাবে কিন্তু পটলগুলো পুরো দানাগুলো বার করে নিতে হবে। এখানে দেখো প্রত্যেকটা পটলের মধ্যে থেকে আমি দানাগুলো বার করে নিয়েছি। আর দানাগুলো দেখো আমি একটা বাটির মধ্যে করে রেখে দিয়েছি। দানাগুলো আমি ফেলে দেব না। আর দানাগুলো দেখো একদম নরম, একদম কিন্তু শক্ত হয়নি দানাগুলো, একদম নরম হয়ে আছে। এবার এই পটলের দোরমা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা একটু ভালোভাবে গরম হওয়ার পরে আমি কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। আর একটু আমি রসুন থেঁতো করে রেখেছিলাম, সেই থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম। আর একটু আমি নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে জলটা আমি ফুটিয়ে নেব। জলটা ফুটে যাওয়ার পরে আমি ওর মধ্যে দুটো কাতলা মাছের পিস দিয়ে দেব। দুটো পিস দিয়ে দেবো, যেহেতু কাতলা মাছের পিসটা অনেকটা বড় বড় আছে, যার জন্য আমি দুটো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এই মাছের মধ্যে একটু লেবুর রস দিলে আঁশটায় যে গন্ধটা থাকে ওই গন্ধটা কিন্তু আর থাকে না। তো মাছের দেখো একটা দিক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটা দিক উল্টে দিলাম যাতে দুটো দিক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো মাছটা এইভাবে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে দেখো আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি মাছটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছটা আমি উঠিয়ে নেব জলে থেকে। মাছটা আমি জলে থেকে উঠিয়ে নেব, নিয়ে আমি ঠান্ডা করে নেব। নেওয়ার পরে দেখো আমি কড়াটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওই কড়ার মধ্যে। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে দেখো আমি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো এখানে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু ছোটো ছোটো করে আদা কেটে রেখেছিলাম, কাটা আদাটা দিয়ে দিলাম। একটু ছোটো ছোটো করে আমি রসুন কেটে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে রসুন আদার পেঁয়াজটা ভেজে নেব, যাতে কাঁচা রসুনের কাঁচা পেঁয়াজের আদার গন্ধটা না আসে। তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে যে পটলের দানাটা ছিল ওই দানাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এখানে পিষে দিইনি, তোমরা চাইলে পিষেও দিতে পারো। তো আমি ওই পটলের দানাটা দিয়ে দিলাম। পটলের দানাটা খুব কচি ছিল, যার জন্যে আমি নরম ছিল, যার জন্যে আমি পটলের দানাটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো পটলের দানাটা দেওয়ার পরে পটলের দানাটাও আমি পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ছোটো ছোটো করে আমি কেটে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। পটলের দানাটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে যে আমি দুটো মাছ সিদ্ধ করে রেখেছিলাম, মাছটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, যাতে মাছের মধ্যে কাঁটাটা না থাকে, যার জন্য আমি খুব ভালো করে মাছটা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো মাছটা আমি দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। খুব ভালো করে মাছটা ভেজে নিতে হবে যাতে মাছে থেকে আঁশটে গন্ধটা না আসে। এবারে দেখো এই মাছের মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর একটু আমি ধনেপাতা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এবারে দেখো মাছের পুরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে মাছের পুরটা আমি উঠিয়ে নেব। মাছের পুরটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আবারও আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে দেখো আমি যে পটলগুলো নিয়েছিলাম, গোটা গোটা পটলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে একটু আমি হালকা করে ভেজে নেব। তো পটলগুলো দেখো আমি পুরোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার আমি হালকা করে একটু পটলগুলো ভেজে নেব। তো এই পটলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি পটলটা ভেজে নেব। তোমরা চাইলে আগে দিয়ে নুন আর হলুদটা মাখিয়েও ভাজতে পারো। আমি এখানে হলুদ দিলাম না, আমি শুধু নুন দিয়ে পটলটা হালকা করে একটু ভেজে নিলাম, যাতে পটলের মধ্যে নুনটা ঢোকে। তো সেই জন্যে আমি একটু নুন দিয়ে ভেজে নিলাম। তো এখানে দেখো পটলটা হালকা গাটা লাল লাল হয়ে গেছে। এবারে পটলটা আমি তুলে নিলাম। তো এইভাবে পটলটা ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে পটলটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন দেখো এখানে পটলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর আমি যে মাছের পুরটা বানিয়েছিলাম, ওই মাছের পুরটাও নিয়ে নিয়েছি। এবার এই মাছের পুরটা আমি পটলের মধ্যে দেখো এইভাবে হাত দিয়ে দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে। পটলটা যেন ভিতরে ফাঁকা না থাকে, যার জন্য এইভাবে হাত দিয়ে কিন্তু ভালোভাবে চেপে চেপে দিতে হবে। তো এখানে দেখো পটলটা কিন্তু একটা এইভাবে ভরা হয়ে গেছে। তো এইভাবে দেখো পটলটা একটা কিন্তু ভরা হয়ে গেছে। এইভাবে পুরো পটলটা আমি মাছের পুর দিয়ে ভরে নেব। মাছ তোমাদের ভালো না লাগলে তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, পনির দিয়েও করতে পারো। তো আমি এখানে এটা পটল মাছ দিয়ে দোরমা বানালাম। তো এখানে দেখো পুরো পটলগুলো আমার মাছের পুর ভরা হয়ে গেছে। এবার এই পটলের দোরমা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে যে তেলটা ছিল, পটলের যে তেলটা ছিল পটল ভাজা, ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। একটু আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু দারচিনি, একটু লবঙ্গ, এলাচ আর কয়েকটা গোলমরিচ। তো একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এই গোটা মশলাগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে দেখো ওই গোটা মশলা ভাজা হয়ে যাওয়ার পরে ওই গোটা মশলার মধ্যে আমি একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি বাটা পেঁয়াজটা আগে আমি একটু ভেজে নেব। তো এখানে দেখো বাটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার এই বাটা পেঁয়াজের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু ভেজে নেব। নেওয়ার পরে দেখো এখানে আদা রসুন দেওয়ার পরে আদা রসুনটাও ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি একটু দেখো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা দেখো এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি একটু টমেটো পিষে রেখেছিলাম, সেই পেষা টমেটোটা আমি দিয়ে দিলাম। পেষা টমেটো দিয়ে আমি আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো টমেটো দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলা কিন্তু যত কষাবে তত কিন্তু এই পটলের দোরমাটা খেতে ভালো লাগবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসছে, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে দেখো আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা পটলের রেসিপি, একটু চিনি না দিলে ভালো লাগে না। তোমাদের যদি চিনিটা পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো। কিন্তু চিনিটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। নামার পরে এই মশলার মধ্যে আমি জল দিয়ে দিলাম।
জলটা কিন্তু খুব বেশি দেব না, যেহেতু এটা পটলের দোরমা, একদম ঝোল ঝোল হবে না, গামাখা গামাখা হবে। তো জলটা দেওয়ার পরে দেখো ঝোলটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি যে পটলগুলো নিয়েছিলাম, যে মাছ ভরে রেখেছিলাম, সেই পটলগুলো আমি দিয়ে দেব। পটলগুলো আমি একে একে পুরো পটলটা আমি দিয়ে দেব এই ঝোলের মধ্যে। তো এখানে দেখো পুরো পটলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি খুব ভালো করে পটলটা ফুটিয়ে নেব। তার জন্য দেখো পটলটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমি হালকা করে ভেজেছিলাম, যার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আমি পটলটা একটু নাড়াচাড়া করে নেব। পটলটাকে আমি একটু উল্টে পাল্টে দেব, যাতে পটলটার আর একটা দিকও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু পটলটা কিন্তু আমি খুব ভালো করে ভাজিনি, যার জন্য একটু উল্টে পাল্টে দিতে হবে। তো পটলটা একটু সিদ্ধ হতে বাকি আছে, যার জন্য আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে আবারও ঢাকাটা খুলে আমি দেখব পটলটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। তো পটলটা কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই পটলটা আমি উঠিয়ে নেব। তো এই পটলটা ওঠানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পটলটা আমি মিশিয়ে নেব। নিয়ে আমি 30 সেকেন্ডের মতন একটু ফুটিয়ে নিয়ে আমি পটলের দোরমাটা লাবিয়ে নেব। তো এখানে দেখো পটলের দোরমাটা কিন্তু পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে। আর এই পটলের দোরমাটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি কিংবা লুচি সবার সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে।